আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের কানেকশন ঘটায়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কানেকশন ঘটায় কিভাবে। তো সবার প্রথমে দেখেন আমি ট্যাগ ম্যানেজারে আসছি। ট্যাগ ম্যানেজার ওপেন করে যে কোনো একটা ট্যাগ এখান থেকে আপনি আমার অলরেডি অ্যাকাউন্ট দেখেন ইমন নামে একটা করা আছে, শরণ নামে করা আছে। আপনি চাইলে আরও অ্যাকাউন্ট করতে পারেন। আমি অ্যাকাউন্ট করব না, আমি কি করব, আমি একটা নতুন ওয়েব কন্টেইনার ক্রিয়েট করব জাস্ট। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, অ্যাকাউন্ট ইমনের আন্ডারে যে কোনো একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আচ্ছা এখানে দেখেন এইখানে আসতে হবে। আচ্ছা ইমনের আন্ডারে আছি আমরা, ঠিক আছে। তো এইখান থেকে অ্যাডমিনে যাব। আমরা নতুন জাস্ট একটা ওয়েব কন্টেইনার ক্রিয়েট করব এবং ওই ওয়েব কন্টেইনারে যে একটা জিটিএম কোড দিবে, কোড না, ওইটা হচ্ছে কয় ডিজিটের একটা সংখ্যা, ওইটাই আমরা একটা প্লাগইনের থ্রুতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু বসাই দিব। দেখেন অ্যাডমিনে এসে এই যে ইমন, এইখানে দেখেন ডান সাইডে, একদম ডান সাইডে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে এই কন্টেনারের নাম দিব, ধরেন আমরা দিচ্ছি সার্ভিস কি ডট আইও। এইটা একটা ওয়েব কন্টেনার হবে। তো এটা সিলেক্ট করার পরে হ্যাঁ, এটা সিলেক্ট করার পরে সুন্দর করে ক্রিয়েটে এইখানে ক্লিক করব, ক্রিয়েট হয়ে যাবে। কন্টেনার ক্রিয়েট হয়ে গেল। তো এখানে দেখেন আমাদের এই যে এখানে বলতেছে যে তুমি এই কোডগুলো তোমার ওয়েবসাইটে বসাও, হেডারে বসাও, বডিতে বসাও। আমরা কোড বসাবো না, আমরা শর্টকাটে দেখেন কি করি। আমরা শুধুমাত্র যে এই সংখ্যাটা, এই যে এইটা কপি করে, এই যে জিটিএম লাস্টে 78 এইটুকু কপি করব। কপি করে আমাদের ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে একটা প্লাগইন অ্যাড করতে হবে। আমরা একটা প্লাগইন জাস্ট অ্যাড করে নিই, অ্যাড এ নিউ প্লাগইনের নাম জিটিএম ফর ডাব্লিউপি। জিটিএম লিখে সার্চ দিলে চলে আসে এই যে এইটা জিটিএম ফর ডাব্লিউপি। এই গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে থমাস গেগার, এটা হচ্ছে 7 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশন। এটা ইনস্টল করব, এটাই কিন্তু ইনস্টল করতে হবে, এই সাইডেরটা করা যাবে না। অ্যাক্টিভেট করে নিলাম। আচ্ছা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এবার আমরা ওই প্লাগইনের ভিতর ঢুকবো, প্লাগইনে যাব, তারপরে সেটিংসে যাব, জিটিএম ফর ডাব্লিউপি, এটা সেটিংসে যাব। এবার দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি, সুন্দরভাবে ওই কপি করা আইডিটা পেস্ট করে দিব। সামনে পিছনে স্পেস আছে কি না চেক করে নিব। একটা স্পেস ছিল, দেখছেন, ওই স্পেসটা থাকলে কিন্তু কাজ করতো না, কানেক্ট হতো না। তো এটা দেওয়ার পরে সেভ চেঞ্জেস এটা করে নিব। তারপরে আরেকটা কাজ আছে, কন্টেইনার কোড অন অফ, এটা আমরা টার্ন অন করে দিব। তাহলে আমাদের ওয়েবসাইটের ডাটা লেয়ার এনেবল হয়ে গেল। এটার অনেক কাজ আছে ডাটা লেয়ারের, আপনারা মনে রাখবেন এটা অন রাখতে হবে। আরও কিছু সেটিং আছে এখানে, আমরা সেগুলো যদি দেখি, বেসিক আইডি, বেসিক ডাটা, সার্চ ভিজিটর, সার্চ ডাটা। আচ্ছা এখান থেকে আমরা কিছু কিছু জিনিস টার্ন অন করে দিব। সার্চ ডাটা, ভিজিটরের লগড ইন ইউজার নেম, আইডি, ইমেইল, এগুলো নিলাম। ব্রাউজার এন্ড থেকে আমরা এগুলো নিয়ে নিলাম, টিক দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো করতে হবে। আচ্ছা আর হচ্ছে আর কি কোনগুলো, আর হচ্ছে স্ক্রল ট্র্যাকিং, এগুলো স্ক্রল ট্র্যাকিং এনেবল, স্ক্রল ট্র্যাকার স্ক্রিপ্ট অন ইউর ওয়েবসাইট, এটা এনেবল করে দিলাম। ইন্টিগ্রেশন, কমার্স, ট্র্যাক কমার্স, আপনার যদি এটা কমার্স ওয়েবসাইট হয় তাহলে আপনি টিক দিবেন, আদারওয়াইজ দিবেন না। আপনার যদি সার্ভিস রিলেটেড সাইট হয় তাহলে আপনি এটা টিক দেওয়ার দরকার নেই। যদি কমার্স সাইট হয় তাহলে টিক দিবেন, আর না হলে ফাঁকা রেখে দেবেন। আচ্ছা এখানে আর কি কি আছে, কুকিবোর্ড, গুগল কনসোল ডাটা, এটা কিছু করা লাগবে না, অ্যাডভান্সে কিছু করা লাগবে না। সুন্দর করে সেভ চেঞ্জেস করে দিবেন, আপনার কাজ হয়ে গেছে। এখন আমরা চেক করব আমাদের ওয়েবসাইটে আদৌ আর কি বলে ওই কি বলে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের কানেকশন ঘটছে কিনা এটা চেক করার জন্য আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করব। এখানে দেখেন এটা আমাদের ওয়েবসাইট। তো আমরা ট্যাগ ম্যানেজার কিন্তু বসাইছি। তো সেক্ষেত্রে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা এক্সটেনশন আছে, ওইটা করে নিতে হবে।
আচ্ছা, এটা আচ্ছা সরি, এটা আমি করি না, অ্যাড করি নাই আমি। দেখেন আমি অ্যাড করতেছি। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা আছে, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা কি বলে এটাকে এক্সটেনশন আছে, এটা করতে হবে। তাহলে আমরা দেখতে পারবো যে হয়েছে নাকি। এটা আমরা অ্যাড করে নিব। দেখেন আমরা কিভাবে অ্যাড টু ক্রোম, গেটে ক্লিক করে অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা দিয়ে চেক করবো আমাদের ওয়েবসাইটে আদৌ গুগল ট্যাগ ম্যানেজারের ওই কোডটা আইডিটা বসছে কিনা, বা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের কানেকশন ঘটছে কিনা। আচ্ছা, এটা করে দিলাম। আচ্ছা, এটা রিফ্রেশ করি ওয়েবসাইটটা। আচ্ছা, এবার কোনটা ছিল যেন, এই যে এটা ডান এনেবল এটুক করে আবার রিফ্রেশ দিবেন ওয়েবসাইটটা। রিফ্রেশ দেওয়ার পরে এবার দেখেন এখানে গ্রিন সিগন্যাল এবং আমাদের জিটিএম ওইটা দেখা যাচ্ছে, লাস্টে 78, প্রথমে জিটিএম, লাস্টে 78। সো এবার ডান। তো কানেকশন ঘটে গেছে। এভাবেই কাজ গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কানেকশন ঘটাইতে হয়। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।